অবশ্য এই সময় আবার কেউ কেউ বাংলা ভাষাটা বলতেও তাদের লজ্জা হয় মুম্বাইয়ের মাটিতে। বাঙালিদেরকে এত সহজে মিটিয়ে ফেলা যাবে না ভাই। কান খুলकर सुन लो, अब जहां भी हो, जहां से भी ये वीडियो आपको नजर में आए, सुनाई में आए, कान खुलकर सुन लो, प्लीज हेयर मी। এতদিন অন্য অনেক রাজ্যে হচ্ছিল, বাঙালি শ্রমিকদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, মারধর করা হচ্ছিল, কিংবা পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এই আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা কিংবা দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো থেকে শ্রমিকদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছিল বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। কি তাদের অপরাধ? অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিজেপি নেতা যিনি এই রাজ্য বেশ কিছুদিন দায়িত্বে ছিলেন, কৈলাস বিজয়বর্গীয়, তিনি বলেছিলেন কি বাঙালিদেরকে চিড়ে খেয়েই নাকি তিনি বুঝতে পেরেছিলেন যে বাঙালিরা, এটা বাঙালি নয়, মানে কলকাতার লোক বা পশ্চিমবঙ্গের লোক নয়, এরা আসলে বাংলাদেশে। অর্থাৎ চিড়ে খাওয়া নিয়েই বুঝতে পেরে যান যে এই ব্যক্তি তিনি কোন দেশের মানুষ। কৈলাস বিজয়বর্গীকে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর প্রত্যেকের উচিত তাকে একটা অস্কার বা নোবেল টোবেল কিছু দেওয়ার ব্যবস্থা করা। কারণ তাদের এই যে বক্তব্য, মন্তব্যগুলো আস্তে আস্তে এগুলোই রাজ্যে রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। তারা যে কাজগুলো শুরু করেছিলেন সেগুলো এবার বাস্তবায়িত হওয়া শুরু হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালি শ্রমিকদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে। এখন আপনি বলবেন যে বাংলায় তার মানে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিক এত অন্যান্য রাজ্যে যাচ্ছে। ভাই, বাংলায় কাজ আছে, হয়তো প্রয়োজনের তুলনায় সত্যিই কম আছে, সেটা আপনি বলতেই পারেন, রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলতেই পারেন, অভিযোগ করুন, আন্দোলন করুন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান ডু ইট। বাট এটাও তো ঠিক যে এ রাজ্যে বহু সংখ্যক পরিযায়ী শ্রমিক এ রাজ্যেও আছে যারা উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, এমনকি গুজরাট, সেখান থেকেও আসেন, কাজ করেন। আপনি যান বড় বাজারে, আপনি যান সেন্ট্রাল এভিনিউ, এই সমস্ত জায়গাগুলোতে যান, বা অন্যান্য আরো বেশ কিছু জায়গার কথা তো রয়েছে, সেখানে নেই। কোথায় নেই? ফুটপাতের দোকান থেকে শুরু করে একেবারে পাঁচতারা হোটেল, সমস্ত জায়গাতেই কিন্তু অবাঙালিরা কাজ করছেন, দাপিয়ে কাজ করছেন, এবং তাদের গায়ে একটা আঁচড়ও পড়ে না। কেউ গিয়ে বলেন না যে আপনি তো এই বাংলার লোক নন, আপনি ওই রাজ্যে চলে যান, বা আপনি অন্য দেশের মানুষ। কিন্তু বাঙালিদেরকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য রাজ্যে রাজ্যে কিন্তু এই অমানবিক ঘটনাবলীর সম্মুখীন হতে হচ্ছে। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ফেরিওয়ালা কিংবা একেবারে যারা শ্রমিক তাদেরকে। আরে কত উড়িষ্যা বা উড়িয়া আমাদের রাজ্যে কাজ করেন। আমরা তো ছোটবেলায় দেখতাম উড়িয়ারা আমাদের বাড়িতে জল দিতে আসতো, ভারীর কাজ করতো। কি আপনার বাড়িতে আসতো না? আসতো তো। কিন্তু কই আমাদের মা ঠাকুমা, দিদা কাকিমারা তো কেউ কখনো এই ধরনের মন্তব্য, এই ধরনের ব্যবহার তাদের করেনি। তাদেরকে তো কখনো মনে হয়নি যে তারা আমার থেকে কোনো আলাদা, আমার পাশের বাড়ির লোকটির থেকে কোনো আলাদা, কখনো মনে হয়নি। আজকে এই বিভাজন কেন করা হচ্ছে? তাহলে কি এটা ভারত সরকারের কোনো অনুমতি আছে? কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার বিভিন্ন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরকে বলেছেন, ভারত সরকারের কাছেও তিনি আবেদন করেছেন, তারপরেও কোথায় কি যে কে সে। আর এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি তো একেবারে সবকিছু পার করে দিলেন। তিনি তো এদের থেকেও আরেক কাঠি ওপরে দেখা গেল। কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা? জনগণনাতে যদি কেউ মানে তার মাতৃভাষা বাংলা এটা লেখে তাহলেই তাকে বিদেশি আইডেন্টিফাই করা হবে, তাহলেই তিনি নাকি বাংলাদেশের লোক। ভাবুন একবার, মানে বাংলায় কেউ কথাই বলতে পারবে না। তাহলে যদি আপনি বাঙালি হনও, তাহলে আপনাকে অন্য রাজ্যে থাকতে হবে, বাংলা ভাষা বলা যাবে না, কারণ ভয় পাবেন আপনি যে বাংলা বলবো না। মানে আপনার মাদার টাং, আপনার মাকে আপনি অস্বীকার করে অন্য রাজ্যে কাজ করতে হবে। আর বাংলা বললেই আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। মানে বাঙালি বলে কিছু নেই, পশ্চিমবঙ্গ বলে কিছু নেই, এটাই তুলে ধরার চেষ্টা হচ্ছে। বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে এই কাজটাই হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন উদ্ধব ঠাকরে, এমনকি রাজ ঠাকরে, তারা একসঙ্গে চলে এলেন।
কিন্তু এ বাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তত এই ইস্যুতে, অন্যান্য দুর্নীতিটা হ্যানা ত্যানা সমস্ত ইস্যুতে থাক না, বিরোধিতা পথে নামুক, আন্দোলন করুক, সব, কিন্তু অন্তত এই ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো এককাট্টা হবে সে ছবি দেখা যায় না। হ্যাঁ, শাসক দল তৃণমূল কংগ্রেস কখনো কখনো তারা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে রাজ্যে চিঠি দিচ্ছেন। আর এবার কাকে চিঠি দেবেন মুখ্যমন্ত্রী? হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তো তিনি এর আগে বৈঠকও করেছেন, মনে আছে নিশ্চয়ই। আমার যতদূর মনে পড়ছে উত্তরবঙ্গে কোনো একটা জায়গাতে বৈঠক করেছিলেন এই রাষ্ট্রপতি ইস্যুতে। তখন আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন বর্তমানে যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তার উপস্থিতিতে নাকি বৈঠক হয়েছিল কি না রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে, মানে সমর্থন ঠিক নয়, মানে আর কি ওই আর কি বয়কট করবে বা এরকম কিছু একটা। তাহলে এই হেমন্ত বিশ্ব শর্মাকে এবার মুখ্যমন্ত্রী বলবেন তো যে আপনাদের রাজ্যে, তার মানে আপনাদের যে অসমে যে বাঙালিরা রয়েছেন, অসমে তো বাঙালি খেদাও আজকে প্রথম হচ্ছে এমনটা নয়, এর আগেও হয়েছে। বহু বাঙালি হিন্দু অসমের ডিটেনশন ক্যাম্পে এখনো রয়েছে। এখন এই ডিটেনশন ক্যাম্প নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে, অনেক ধরনের পর্যবেক্ষণ থাকতে পারে যে ডিটেনশন ক্যাম্পটা আসলে ডিটেনশন ক্যাম্প নয়, একটা 5 তারা হোটেল মতন অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটা তো ঠিক তাকে বিদেশি দাগিয়ে দেওয়া হয়েছে, ডি ভোটার দাগিয়ে দেওয়া হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় অসমের মুখ্যমন্ত্রীকে বলুন যে এটা আপনি কি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন স্বাধীনতা যুদ্ধে যত বেশি অন্যান্য রাজ্যের মানুষ, ভাষাভাষী মানুষ যত বেশি না রক্ত দিয়েছে, তার থেকে 1.5 গুণ বেশি বাঙালিরা রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। আর আজ বাঙালিদেরকে রাজ্যে রাজ্যে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজ বাঙালিদেরকে শুনতে হবে যে তারা বাংলাদেশী শুধু বাংলা ভাষা বলার জন্য। কেন ভাই, শুধু বাংলা ভাষী মানে বাংলা কথা কি শুধুমাত্র বাংলাদেশের মানুষজন বলেন, পশ্চিমবঙ্গের মানুষজন বলবে না? এ তো বাঙালি ভার্সেস বিজেপি হয়ে যাচ্ছে। তাহলে বিজেপির যারা বাঙালি নেতারা রয়েছেন, এই যেমন শ্রমিক ভট্টাচার্য সদ্যই রাজ্য সভাপতি হলেন, তিনি কি বলছেন? তার তো কোনো বক্তব্য পাচ্ছি না। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে চিৎকার করেন। তাহলে কি এ রাজ্যেও যদি বিজেপি আসে ক্ষমতায়, তাহলে আমাদের অস্তিত্ব কি হবে? বাঙালিদের, আমি বলছি আমাদের মানে বাঙালিদের অস্তিত্ব কি হবে? এমনিতেই এই বড়বাজার চত্বরফত্বরে বাঙালিদেরকে খুঁজে পাওয়া যায় না। তাহলে কি গোটা রাজ্যে মারওয়াড়ি, নন বেঙ্গলি মানে হিন্দি ভাষাভাষীর মানুষ ভরে যাবে, ইউপি বিহারের মানুষ ভরে যাবে, আর আমরা পাত্তারি গুটিয়ে কোথায় যাব? তাই বাঙালিকে তার অধিকার ছিনিয়ে নিতে হবে। অবশ্য এই সময় আবার কেউ কেউ বাংলা ভাষাটা বলতেও তাদের লজ্জা হয় মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে। এই আমাদেরই বাংলায় ছবি করে করে, যিনি শ্বশুরবাড়ির জিন্দাবাদের মতন ঝট্টি পড়তি সিনেমাগুলো করে করে যিনি নিজেকে মহানায়ক দাবি করেন, স্বঘোষিত মহানায়ক, সেই বুম্বাদা, তিনি বাংলায় কথা বলতে তার আপত্তি। সাংবাদিক বাংলায় প্রশ্ন করলেন, তিনি বলেন বাংলা ভাষাটা বলবার প্রয়োজন হচ্ছে কেন? যদিও ক্ষমা টমা চেয়েছেন, চিঠি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় চাপে পড়ে, কিন্তু তাতে কি সবকিছু হয়? 7 খুন মাফ হয়ে যাবে? রদ্দির সিনেমা করে নিজেকে মহানায়ক দাবি করেন প্রসেনজিৎ। সেই প্রসেনজিৎ যদি বাংলা বলতে অস্বীকার করেন, তাহলে তো এরকমই হবে, তাই না? তাহলে এমনই হবে। আর আপনি আমি চুপচাপ বসে বসে মার খাবো? কেন এর পাল্টাটা হবে না বলতে পারেন? কেন এখানে কোনো একজন উড়িষ্যার মানুষকে দেখে, আরে বাঙালিদেরকে কটাক্ষ করে উড়িষ্যার কমেডিয়ান গুলো কিভাবে তারা কটাক্ষ করে, অন্য জায়গায় কিভাবে কটাক্ষ করা হয়, আর আজকে তো মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখনো আপনারা চুপ করে বসে থাকবেন? এটার কিন্তু একটা শেষ দেখা উচিত। কারণ আমার ভাই কাকা দাদারাই মারধর খেয়ে চলে আসছেন। হয়তো তারা এখানে কিছু না কিছু করতে পারবেন, যে রোজগারটা তারা করছিলেন সেটা করতে পারবেন না। আসলে কি জানেন, বাঙালিদেরকে ওরা হিংসা করে। জানেন যেখানে বাঙালি থাকবে সেখানে বাঙালি শীর্ষে উঠে যাবে, টপে উঠবে। বাঙালির সে ইন্টেলিজেন্ট আছে, ইন্টেলেকচুয়াল আছে বাঙালির, কিন্তু বাকিদের তো নেই। তাই বাঙালিকে তারা জায়গা দিতে চায় না, বাঙালি জায়গা ছিনিয়ে নেয়। বাঙালিকে জায়গা না দিয়ে উপায় নেই ভাই। তাই এত সহজ নয় বাঙালিকে মুছে ফেলা, ঠিক আছে? মাইন্ড ইট। এই দেশ স্বাধীন হচ্ছে বাঙালির রক্তে।
তাই বাঙালিকে মুছে ফেলা এতটা সহজ হবে না। আর যদি বাঙালি চাইতো না, তাহলে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারতেন, হননি। কারণ তিনি চাননি, বা তার দল চায়নি। তিনি নয়, বাট রাদার তার দল চায়নি। প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারতেন, যদিও তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল, সেটাও তার দল চায়নি। বাঙালির স্যাক্রিফাইস অনন্য। তাই বাঙালিদেরকে এত সহজে মিটিয়ে ফেলা যাবে না ভাই। कान खुलकर सुन लो। अब जहां भी हो, जहां से भी ये वीडियो आपको नजर में आए, सुनाई में आए, कान खुलकर सुन लो। प्लीज हेयर मी। I am challenging you. It is not so easy to delete Bengali people from this country, because we got the freedom, you got the freedom by the blood of Bengali freedom fighter. Please remember. Please remember. इतना इजी नहीं है। हमारा ये वीडियो पूरा बांग्ला में है, फिर भी हमको ये हिंदी बोलना पड़ रहा है, क्योंकि आप लोग बोलेंगे कि आपको बांग्ला समझ में नहीं आता, इसलिए हम भी थोड़ा बहुत ट्राई किया कि हिंदी बोले, आपके लिए बोले, आप लोगों के लिए बोले कि बंगाली लोगों को मिटा देना इतना भी इजी नहीं है। बी अवेयर ऑफ दैट। दिस इज नॉट द इजी टास्क। थैंक यू।